আসসালামু আলাইকুম। আমি রেসিপি বাই বৃষ্টি কিচেন থেকে বলছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকে আমি তৈরি করে দেখাবো গরু মাংসের কালা ভুনা রেসিপি। আশা করি ভিডিওটি ভালো লাগবে। এই গরু মাংসের কালা ভুনাটি খেতে অসাধারণ টেস্ট। আপনারা একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। আশা করি আজকে আমার ভিডিওটি ভালো লাগবে। আমার ভিডিওটি দেখে যদি আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করেন, আশা করি নিরাশ হবেন না। আমার রেসিপিটি হুবহু ফলো করে বাড়িতে রান্না করার ট্রাই করবেন। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিবেন। দেখেন আমি কালা ভুনাটা যে তৈরি করেছি, মাংসটা কতটা সফট হয়েছে, যে কত সুন্দরভাবে খুলে যাচ্ছে। আমি মাংসটা ছিঁড়ে দেখাচ্ছি, দেখেন ভিতর অংশটা একটু পুড়ে যায়নি। কালা ভুনা মানে কোনো ভাজা মাংস না, বা এটা ভেজে ভেজে যে কালো করে ফেলতে হবে সেটাও না। কালা ভুনা মানে কালো ভুনা। এটা রান্না করতে করতে আপনাদের কালো ভুনাটা এমনিতেই কালো হয়ে যাবে। মাংসটা কালো ভুনা রান্নার মধ্যে আপনাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জিনিস হলো মশলা। আপনাদের মশলাটা বেশি ব্যবহার করতে হবে। কালো ভুনা রান্নার মধ্যে যত মশলা ব্যবহার করবেন তত রান্না টেস্ট ভালো আসবে। আজকে আমি ঐতিহ্যবাহী অথেন্টিক কালা ভুনা রেসিপিটাই তৈরি করে দেখাবো। এই কালা ভুনা রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে 1.5 কেজি গরু মাংস নিয়েছি। গরু মাংসের সাইজগুলো আমি একটু বড় কাটা ছিল। এখন আমি এই মাংসগুলো মাঝখান থেকে কেটে 2 ফালি করে কেটে নিব, কারণ মাংসের সাইজটা অনেক বড় ছিল, তাই আমি 2 টুকরো করে কেটে নিয়েছি। বেশি ছোট করব না, কারণ কালা ভুনা রান্নার মধ্যে মাংসটা একটু বড় সাইজই থাকে। মাংসটা আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এই মাংসটা আমি যে প্যানে রান্না করব, ওই প্যানের মধ্যে মাংসগুলো নিয়ে নিচ্ছে। এখন আমি এর মধ্যে প্রথমে দিয়ে দিলাম 5 টেবিল চামচের মতো আদা রসুন বাটা। তারপর দিয়ে দিলাম 3 টেবিল চামচের মতো ধনিয়ার গুঁড়ো। ধনিয়াটা আমি একটু ভেজে গুঁড়ো করে নিয়েছি। তারপর দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো জয়ত্রী আর জয়ফলের গুঁড়ো। জয়ত্রী জয়ফলটা আমি হালকা তেলে গুঁড়ো করে নিয়েছি। এখন দিয়ে দিব 1 টেবিল চামচের মতো ভাজা জিরে গুঁড়ো। তারপর দিয়ে দিব 3 টেবিল চামচের মতো রাঁধুনির গুঁড়ো। রাঁধুনিটা হালকা একটু তেলে তারপর গুঁড়ো করে নিয়েছি। রাঁধুনি গুঁড়োটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, কারণ কালা ভুনা রান্নার মতো অবশ্যই রাঁধুনি গুঁড়োটা ব্যবহার করতে হবে। এখন দিয়ে দিব 4-5 টুকরা দারচিনি। তারপর দিয়ে দিলাম 7-8টা মতো এলাচ। তারপর দিয়ে দিব 2টা বড় কালো এলাচ। এখন দিয়ে দিব 7-8টা মতো কাবাব চিনি। তারপর দিব 7-8টা মতো লং। এখন দিয়ে দিব একটা বড় স্টার এনিচের অর্ধেকটা। পুরোটা দিবেন না, কারণ এটা স্টকটা অনেক বেশি, তাই আমি অর্ধেকটা দিয়েছে। এখন দিয়ে দিব 1 টেবিল চামচের মতো গরম মশলা গুঁড়ো। তারপর দিয়ে দিব 1 টেবিল চামচের মতো সাদা গোলমরিচের গুঁড়ো। তারপর দিব 1/2 টেবিল চামচের মতো কালো গোলমরিচের গুঁড়ো। এখন দিয়ে দিব 3 টেবিল চামচের মতো সয়া সস। সয়া সসটা অবশ্যই ব্যবহার করবেন, কারণ সয়া সসটাই এই কালা ভুনার কালারটা চেঞ্জ করে। এখন দিয়ে দিব 1 টেবিল চামচের মতো হলুদের গুঁড়ো। তারপর দিয়ে দিব 1 টেবিল চামচের মতো লাল মরিচের গুঁড়ো। এখন দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা 1 কাপের মতো। পেঁয়াজ বেরেস্তাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। কালা ভুনা আসল টেস্ট পেতে হলে পেঁয়াজ বেরেস্তাটা অবশ্যই ব্যবহার করতে হবে, এবং কাঁচা পেঁয়াজটাও ব্যবহার করতে হবে। 1 কাপের মতো আমি পেঁয়াজ বেরেস্তা দিয়েছি। এখন 1 কাপের মতো দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাও দেওয়ার চেষ্টা করবেন, কারণ এই কালা ভুনা রান্নার মধ্যে পেঁয়াজ কুচি এবং পেঁয়াজ বেরেস্তা দুইটাই দিতে হয়। এখন দিয়ে দিব 1.5 কাপের মতো সরিষার তেল। এই কালা ভুনা রান্নার মধ্যে অবশ্যই সরিষার তেলটাই ব্যবহার করবেন। সরিষার তেলের মধ্যে এর আসল টেস্টটা পাওয়া যায় কালা ভুনার। এখন আমার সবগুলো মশলা দেওয়া হয়ে গেছে। এখন আমি হাত দিয়ে খুব ভালোভাবে এই মশলার সাথে মাংসটা খুব ভালোভাবে মেখে নিব, যাতে প্রত্যেকটা মাংসের সাথে মশলাগুলো খুব ভালোভাবে মিশে যায়। আমি হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখেন খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। আপনারা খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেবেন।
আশা করি আজকে ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিবেন। আমার মাংসটা মাখা হয়ে গেছে, এখন আমি চুলায় এটা বসিয়ে দিলাম। আমি রেস্টে রেখেছিলাম 10 মিনিটের জন্য। আপনারা চাইলে সরাসরি চুলা বসিয়ে দিতে পারেন। হাতে সময় না থাকলে আমি 10 মিনিট রেস্টে রেখে আমি চুলা বসিয়ে দিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন যে এখন পর্যন্ত আমি এই কালা ভুনার মধ্যে কোনো পানি ব্যবহার করিনি। এই পানিটা প্রথমে ব্যবহার করবেন না, কারণ কালা ভুনা রান্না করার সময় মানে চুলার আঁচটা একটু কমিয়ে রাখবেন, তাহলে পানিটা আস্তে আস্তে উঠে আসবে। এই পানির মধ্যে আপনারা মাংসটা কষিয়ে নেবেন। আমি এখন পর্যন্ত কোনো পানি ব্যবহার করিনি। আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম 5 মিনিটের জন্য। তারপর আমি ঢাকনাটা উঠিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দিলাম, আবার ঢাকনা দিয়ে রেখে দিলাম 10 মিনিটের জন্য। তারপর আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব একটু নাড়াচাড়া দিয়ে। দেখেন আমার কালা ভুনা রান্নার মধ্যে আস্তে আস্তে পানি উঠে আসছে। আমি এখন পর্যন্ত কোনো পানি ব্যবহার করিনি। কালা ভুনার মধ্যেই পানিটা উঠে আসবে। আমি নাড়াচাড়া দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আমি 5 মিনিট পর আবার 10 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। দেখেন আমার মাংসের মধ্যে প্রায় অনেকটি পানি চলে আসছে। আমি আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। 5 মিনিট 10 মিনিট পর পর ঢাকনাটা উঠিয়ে বারবার নাড়াচাড়া দিয়ে দিতে হবে, তাহলে তলাতে লেগে যাবে না। এই মাংসটা একটু ধৈর্য সহকারে রান্না করতে হয় কালা ভুনা মাংসটা, তাহলে আস্তে আস্তে কালারটা আপনাদের কালো হবে। আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম 5 মিনিটের জন্য, আবার ঢাকনা উঠিয়ে আমি আবার নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। যদি আজকে ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে এটি কমেন্ট করে জানাবেন, আর বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। মাংসটা আমার কষানো হয়ে গেছে। আমি ভিডিওর মাঝখানে আমি এখানে 3 কাপের মতো পানি দিয়েছিলাম। ভিডিওটা আমার স্কিপ হয়ে গেছে ভুলবশত, তাই আমি ভিডিওটা বসাতে পারি নাই। আপনারা 3 কাপের মতো পানি দিয়ে দিবেন। তারপর আমি পানিটা দেওয়ার পর ঢাকনাতে ঢেকে রেখেছিলাম। এখন আমার মাংসটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচের মতো ভাজা জিরা গুঁড়ো। তারপর দিয়ে দিব 2 টেবিল চামচের মতো রাঁধুনির গুঁড়ো। এই দুইটা মশলা লাস্ট পর্যায়ে দিবেন, তাহলে কালারটা আরেকটু চেঞ্জ হবে। এই কালা ভুনা রান্নার মধ্যে যত মশলা ব্যবহার করবেন তত কালারটা সুন্দর আসবে এবং কালচে কালারটা আসবে। অনেক পরিমাণে মশলা ব্যবহার করতে হয় কালা ভুনা রান্নার মধ্যে। মশলাটা দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব, নাড়াচাড়া দিয়ে ঢেকে দিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আমি ঢাকনাটা আবার একটু উঠিয়ে নিলাম। চুলাটা আমি একবারে লো হিটে রেখেছি। এখন আমি খুব ভালোভাবে একটু নাড়াচাড়া দিয়ে দিব। নাড়াচাড়া দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনাটা আবার উঠিয়ে নিলাম 5 মিনিট পর। 5 মিনিট পর আবার আমি একটু ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। এখন আমি প্যানটা চুলা থেকে নামিয়ে নিলাম। এখন আমি বাগার দেওয়ার প্রসেসিংটা করে নিব। বাগার দেওয়ার জন্য প্রথমে আমি একটা প্যান বসিয়ে দিলাম চুলায়। তারপর দিয়ে দিলাম 1 কাপের মতো সরিষার তেল। তারপর সরিষার তেলের মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচির মধ্যে তারপর দিয়েছি রসুন 2 টেবিল চামচের মতো। রসুনটা কুচি করে আমি 2 টেবিল চামচের মতো দিয়েছি। তারপর দিয়ে দিলাম হালকা, যখন একটু কালারটা চেঞ্জ হয়ে আসছে তখন আমি দিয়েছি 3টা শুকনো মরিচ। আমার ওই প্যানটার মধ্যে নাড়াচাড়া দেওয়া একটু অসুবিধা হচ্ছিল, তাই আমি আরেকটা প্যানের মধ্যে এই পেঁয়াজ গুলো দিয়ে দিলাম ঢেলে। এখন আমার এই পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে। এখন আমি একটু ভালো করে খেয়াল করে দেখবেন, আমি যে প্যানের মধ্যে মাংস রান্না করছি প্যানে থেকে কিছুটা মাংস উঠিয়ে আমি বাগারের মধ্যে দিয়ে দিলাম। মাংসটা দিয়ে আমি সাথে সাথে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। ঢেকে আমি 5 মিনিটের জন্য এভাবে একটু ভেজে নিব, বা বাগানের মধ্যে একটু তেলের মধ্যে এই মাংসটা একটু হালকা ভেজে নিব।
চুলাটা একটু লো হিটই রেখেছি, বেশি চুলা আঁচটা বাড়াইনি। তারপর আমি 5 মিনিট পর মানে ঢাকনাটা উঠিয়ে এখন সরাসরি আমি কালা ভুনা মাংসটার মধ্যে দিয়ে দিলাম ঢেলে। আমি যেভাবে বাগারটা দিয়েছি সে ঠিক সেভাবে দেওয়ার চেষ্টা করবেন। বাগারটা আমার দেওয়া হয়ে গেছে, আমি ঢেলে দিয়েছি কালা ভুনা মাংসের মধ্যে। দেখেন আমার কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, আমার কালা ভুনা মাংসটা প্রায় কালো হয়ে যাচ্ছে। এখন আমি খুব ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দিব। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচের মতো গরম মশলা গুঁড়ো। গরম মশলাটা দেওয়ার পর আমি একটু খুব ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব হাফ কাপের মতো কিউব করে কাটা মানে পেঁয়াজ মুড়ো। মানে আমি আগে থেকে পেঁয়াজ গুলো কিউব করে কেটে রেখেছিলাম, সেগুলো আমি সেই পেঁয়াজ গুলো আমি এই কালা ভুনা রান্নার মধ্যে দিয়ে দিলাম। অবশ্যই যদি পারেন তাহলে কালা ভুনা রান্নার মধ্যে পেঁয়াজ কিউব গুলো করে দেওয়ার চেষ্টা করবেন। পেঁয়াজ কিউব গুলো দেওয়ার পর আমি খুব ভালোভাবে এটা নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দিতে হবে যাতে তলাতে লেগে না যায়। এখন নাড়াচাড়া দিয়ে মানে মাংসটা খুব ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে, কারণ মাংসটা আমার সেদ্ধ হয়ে গেছে। এখন কালারটা একটু চেঞ্জ হলে আমি চুলা থেকে নামিয়ে দিব। চুলা থেকে নামিয়ে আমি পরিবেশন করে নিয়েছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।